বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জননন্দিত কণ্ঠশিল্পী বেবি নাজনীন বলেছেন, জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনে তারা আমাদেরকে দেশে ঢোকার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট অনেক বদলেছে, রাজনীতিও বদলেছে এবং সামনে আরও বদলাবে। আমরা মনে করি বিএনপি একটি শক্তিশালী ও বড় দল। বিএনপি ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভাউড়তলা গ্রামের মীরবাড়িতে পারিবারিক কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর নির্বাসিত প্রবাসী জীবন কাটিয়ে গত ৩ দিন আগে দেশে ফেরেন মীরবাড়ির বীর মুক্তিযোদ্ধা মীর মালেকের ছেলে ও সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মীর মিজানুর রহমান। বৃহস্পতিবার মায়ের কবর জিয়ারত করেন মীর মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জননন্দিত কণ্ঠশিল্পী বেবি নাজনীন, মালয়েশিয়া বিএনপির সভাপতি ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিএনপির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাদরুর রহমান খানসহ কেন্দ্রীয় জেলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীরা। দোয়া মাহফিল উপলক্ষে নিজ গ্রামের ৫,০০০ মানুষকে মধ্যাহ্নভোজ করিয়েছেন মীর মিজানুর রহমান। জুলাই আগস্টের সময় আমাদের ছাত্র জনতার আন্দোলনে তারা আমাদেরকে দেশে ঢোকার একটা সুযোগ। মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট এখন অনেক বদলেছে, রাজনীতিও বদলেছে, আরো বদলাবে সামনে। একদিনে সবকিছু ঠিক হয়ে যায় না। আমরা মনে করি বিএনপি একটি শক্তিশালী দল, বিএনপি একটি বড় দল। এই দলের সঙ্গে সবাই আছে। বিএনপি আসলে সব ঠিক হয়ে যাবে এবং সবকিছু আগামী রাজনীতি বলেন, আগামী স্ট্র্যাটেজি বলেন, দলের নীতি নির্ধারক যারা আছেন তারা সবাই মিলে তারেক রহমান ফিরলে ইনশাআল্লাহ দল সংগঠিত আরো হবে এবং ভোটের রাজনীতিও এস্টাবলিশড হবে। ১৭ বছর পর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর মিজান দেশে ফিরল তার মাতৃভূমিতে, বাবা মায়ের কাছে। তার মা বেঁচে নেই। তার মায়ের মৃত্যুবার্ষিকীতে ওর খুব ইচ্ছা ছিল যেদিন প্রথম বাংলাদেশে আসবে তখন আমরা যেন সাথে আসি। আজকের এই যে আয়োজনটা, সেটা হচ্ছে আমার প্রয়াত মা, আমার দাদি সহ আপনজন যারা বিগত ১৭ বছরে মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুকালীন সময়ে আমি পাশে থাকতে পারিনি বা তাদের যে ধর্মীয় আনুষ্ঠানিকতা, মৃত্যু পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতা চেহলাম কুলখানি, সেগুলিতে আমি অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছি রাজনৈতিক কারণে। আপনারা সবাই জানেন যে রাজনৈতিক নির্বাচনে বিগত ১৭ বছর আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে। এটার প্রেক্ষাপটটা ছিল বা পটভূমিটা ছিল ২০০৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সংলগ্ন একটা এলাকায় বিজয় সরণিতে তৎকালীন সময় জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছিল, তাদেরকে তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ প্রমাণ করার জন্য তৃণমূলের কর্মী হিসেবে আমি একটা দুঃসাহসী ভূমিকা পালন করছিলাম। সেই দুঃসাহসী ভূমিকাটা পালন করার পরে আমাকে দলীয় হাইকমান্ডের নির্দেশে রাজনৈতিক নির্বাচনে যেতে হয়।